আমার এলাকার সম্মানিত মুরব্বীগণ, আসসালামু আলাইকুম। আমরা এইখানে সবাই একত্রিত হয়েছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার জন্য। আমরা এই জায়গায় অনেকে তরুণ, আমরা হয়তো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে ইতিহাস, যে গৌরব উজ্জ্বল ইতিহাস, আমরা অনেকে হয়তো জানি না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন একজন গৃহবধূ। সেই গৃহবধূ থেকে তিনি হয়েছেন এই বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণের নেত্রী। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে যে কতটা স্থান দখল করে নিয়েছে তার প্রমাণ হয়েছিল যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে এবার কেয়ারে তিনি চিকিৎসাধীন ছিলেন। বাংলাদেশের এমন কোনো মানুষ নেই যিনি নাকি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য একটি বারের জন্য মন থেকে দোয়া না করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ডিসেম্বর মাসের 30 তারিখ ইন্তিকাল করেন, ওনার এই ইন্তিকালের খবরে যখন সকালে ভোর 6টা বাজে শোনা গেল, আমি নিজে দেখেছি যে আমাদের এই সিদ্ধিরগঞ্জ সহ সারা বাংলাদেশের মানুষের যে হৃদয়ে কতটা ব্যথিত হয়েছে। সারা দেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য চোখের পানি ছেড়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে সর্ববৃহৎ জানাজা হয়েছে। তিনি এই দেশের মানুষের হৃদয়ের মনে আজীবন স্মরণীয় হয়ে থাকবে। আলোকিত শীতলক্ষা ডিজিটাল মিডিয়ার ভিডিও সংবাদ, বস্তুনিষ্ঠ নির্ভরযোগ্য সংবাদ আপনার কাছে পৌঁছে দিতে আমরা আমাদের এই নিরন্তর প্রচেষ্টার অংশীদার হতে দয়া করে আমাদের অফিসিয়াল পেজটি এক্ষুনি একটি লাইক, ফলো এবং অবশ্যই শেয়ার করে আমাদের সাথে সংযুক্ত থাকুন। সংবাদের সন্ধানে আপনার মূল্যবান সমর্থন আমাদের চলার পথে অনুপ্রেরণা যোগায়। খবর ও খবরের কথা জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।